মাহফিলতে গিয়া তা কান্দাকাটি করে গেছে, আর গোনা করতাম না। শেষে অনেক মুরগা টুরগা চুরি করছে, আর গোনার ভিতরে নাই। নাগাইশের হুজুরে তোবা টোবা করাই দিয়া গেছে, বালা হইয়া গেলাম গা। গিয়া দেখে রাইতের 12টা মাহফিল শেষ করে খাসি একটা আডে সার। তা তো নিয়ত করছে লাভ বুকিটা খাসিটা কি তেল তিল্লা। আবার এতান্ডি 5-6 জন তো এতান্ডি সকলে মিল্লাকে বইয়া রিসেট খেতি ঠান্ডি হতাইলা। রাইতের বাজে 12টাকে আড়া শুনবো, চারিগুলটা বাড়ি ঘর নাই। কয় আমি দইটা ফইয়া থাকি খাসিটার ফাউডির তুই গা দাওটা লই যায়। হেতে সুরিয়ানটা জব করছো, কইরা সেরা কলজাটা একটা সিফা দিয়ে উঠছে। আরে হুজুর এত বুঝাইয়া কইল চুরি করন নাই, মাহফিলটাতে আইও বাড়ি যেতাম পারলাম, আর ভিতরে চুরি করে না কী তা করো, কইটা তোলাইছি সব অত করে এক জায়গা খাসি। আরেকটি বুদ্ধি দিয়েছে, কয় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে আল্লাহ কোনো মতে তারার উসিলাই রিফার হইতাম। খাসি টাসি রান্না বান্না করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিছে। ইমাম সাহেব তো সুন্দর করে নলাড়া দেয়, সিনাড়া দেয়, সুইডা লাইতেছে হুজুরে। খানা দানা শেষ হয়েছে, পরে ফলাফাটি হুজুর কারবার দেখা হয়েছে। কয় কি তা, কয় চুরির খাসি। কারে কস কি অসুবিধা দ, তবে কি এই কাম করছ? তবা কর তবা কর। হুজুর তবা তো কুতুর আগেও কই রাইছি, তবা তো করতে আছি, মাল কাটায় না তো বাড়িয়ে তো আবার হেই সেই যেই সে। হুজুরে কারে কি কাম করছ রে, কেয়ামতের ময়দানে যে কি হইব? কয় হুজুর কি তো হইব? কয় কেয়ামতের ময়দানে তোরে তুলবো, খাসিওলায় আইয়া তোর নামে বিচার দিব। খাসি ডো আইয়া বে বে করে কইব আল্লাহ আমি বাইরে খেয়ে রয়েছি, হাওড়া পাতা খাইতে আসি, এখান দিয়ে মাহফিলতে যাইতে সময় আমার হ্যাসরান দিয়ে আউরিট লুয়ে গেছে। আর একটা দৌড় দিয়া দাও সুরিয়ান আমার জব করে ওথাই লইছে। এরপরে তো হুজুর এইতে কি হাসরের মতন আমার সামনে ইয়ে খেরুইব খাসিওলায়? কয় হ। কয় খাসিটা? কয় এটাও তো খেরুইব। কয় তৈলে আর টেনশন নাই। কই কে রে? কয় তারে কয় আমি নেও, তোমার খাসি লইয়া যাও, খাসি দিয়া থাকি আমি আমরা শেষ শেষ তেও যখন থাকবো খাসিও যখন আইব দিয়ালা মসুল দেখবে আল্লাহ দেওয়ার পরে কি আর কি তখন কমটা দিয়ালাম না, তার খাসি তারে দিয়ালাম। কুড়ি পাইকার মানুষ তোমার এই জায়গাটাতে মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা আমি জানি না রে ভাই। মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। মুসলমান ১,৫০০ বছর আগে আমার নবী আসলেন। নবী আইসা মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? কথা কইতেন না? 2 ভাগ। গত বছর না আপনি আরো জোরে জোরে কথা কইতেন? কয় ভাগ? আপনি অকন কয় ভাগ? নবী যখন দ্বীনের দাওয়াত দিছে মোবারক ভাই, মানুষ হয়েছে কয় ভাগ? 2 ভাগ। একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? মানুষ হয়ে গেছে কয় ভাগ? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আমরা কয়টি কেন এটা কয়টা পয়লা ভাগ না? যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা হইল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না রে? তারা হইল আল্লাহওয়ালা। শয়তানওয়ালা কারা? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা। যারা আল্লাহওয়ালা, বাচ্চা বসো, আমার তো আপনাকেও বসাইতে পারলেন না, তারে এখন হাসতেছেন। তে যখন উঠে আমি কোনে বইছে, আমরা কইলেও তো বইলইন, আপনার তো কেউ কইলেন না। সমস্যা তো এই জায়গাটাতে। বাংলাদেশে তো খারাপ বেশি না, ডাক দেউন না নাই যে এইটাই না সমস্যা। ঠিক কিনা?
যদি ডাক দেউন না থাকতো আমরা তো সব খারাপ কি আর বাইরে উঠলো নল। যদি শয়তান তো 2-3টা বেশি না, পুরা 20 ফাইকা আপনি বাস কাটা দিলে 10টার বেশি শয়তান ফাইতেন না। এই তান্ডিটি যদি দইরা 15-20 জনে মিললা উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে খিচ চালাইতো সুজ হইয়া গেল গোল, ঠিক কিনা কর? বাজারও খেরুইয়া খেরুইয়া, রাস্তার উপরে বইয়া বইয়া, ব্রিজের রেলিংও বইয়া আমার বাইয়া ফানে স্কুলে যাইতো লইলে টিটকারি মারুন না বেশি না, ঠিক কিনা কর? বাহি ফলাফানে মিললে যদি তার উদাম করে খিচতো আর যদি কইতো তোরে যদি আর একদিন দেখি ব্রিজের উপরে বাইয়া ফান্ডে টিটকারি মারছ সামরা থাকতো না, তে দেখলো লইলা টিটকারি আইলো না ওই মুহে দিয়া, ঠিক কিনা কর? আমরা যে তে টিটকারি মারার বাহি তারা রং চায়, এইটাই তো আমরা খাইয়া দিছে, এইটাই খাইয়া দিছে। তোরা মুসলমানরা তো খারাপ হইস কে রে বেড়া? মসজিদের সামনে লেখা রাখন লাগে যত চুরিতে সাবধান, এমনকি হিন্দু চুরি করতে হয়, ইহুদি চুরি করতে হয়, তোরা এই কাম করো। মুসলমানের ফুতাই মসজিদের সামনে লেখা রাখন লাগে জোতা চুর হইতে সাবধান, আমরা কি জোতা চুর রে? তো মুসলমানের ফুতাইতে জোতা চুরি করে, হিন্দু আইয়া না হেন? তোমরা লজ্জা শরম আছে, তোমরা আবার আইস দাও বাদ দাঁত বার কইরা মাইয়া ফান্ডে বইয়া বইয়া টিটকারি মারো। আবার 20 ফাইকার মাইয়া ফান 20 ফাইকে স্কুলে যাইতো পড়তো না ফোলা ফাইনের ডরে, এটা কপালো খালি মাইর আসিল আর টিটকারি আসিল। লেখা রাহ তুমি যে আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারো, তোমার মাইয়ারে টিটকারি মারোনের লেগে আরেকটা সামনে বইয়া রয়েছে, ঠিক কি? নিজের বইনেরে নিজে ইজ্জত দিতে পারো না, মানুষ ইজ্জত দিব? তোমার স্বাস্থ্য বোনটা তোমার বোন না, তোমার আপনা বোনটা শুধু বোন। উত্তর পাড়ার বোনটা তোমার বোন না, ওই হেতে খালি বোন। এই গোটা পৃথিবীর মানুষগুলো ছেলেদের কাছে মেয়েরা আমানত, এই তাদের আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব, ঠিক কিনা? আজকে হিন্দু ফলার স্ট্যাটাস দেয়, তোমরা যারা সোশ্যাল মিডিয়া চালাও তোমরা দেখছো, তোমরা জানো, আর আমি বললাম না, অনেক বাচ্চারা মুরব্বীরা আছে হিন্দু ফলা আবার মুসলমান মেয়ের নিয়ে স্ট্যাটাস দেয়। তোমার লজ্জা আছে না, শরম আছে বেড়া? তোরা মুসলমানের ফুতায় নিজের বোনের চাইয়া রাখতে পারচ্ছা, নিজের মারে চাইয়া রাখতে পারচ্ছা, নিজের ভাবিরে চাইয়া রাখতে পারচ্ছা, তো তোরার বোনেত্রে, তোরার জিয়েত্রে, তোরার ভাইয়াত্রে মাইনসাইয়া চাইয়া রাখবো? হেন মাইনসাইয়া চাইয়া রাখবো? আমরা চাইয়া রাখুন লাগবো, ঠিক কিনা কম? খুব সাবধান, খুব সাবধান। কে মেয়েরা স্কুলে যেতে গেলে, মাদ্রাসায় যেতে গেলে ব্রিজে বসে বসে কে টিটকারি মারে তাদেরকে চিহ্নিত করো, সমাজ থেকে আলাদা করো, তাদেরকে উপযুক্ত শাস্তি দাও, তাদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কিরকম? অনেক হয়েছে তামাশা, অনেক তামাশা হয়েছে। যা মন চায় তা করবা, এটা এই বাংলাদেশ আর হবে না। খুব সাবধান, খুব সাবধান। সবাই মিলে ভালো হয়ে যাও, সব যুবকেরা মিলে তালিকা করো, যুব সমিতি করো, তালিকা করো কে কে আসরের নামাজে আসে নাই, নাম লেখো। মুরব্বীরা আলী আহমদ কাকুয়ে আপনি একটা খাতা কিনে ইমাম সাহেবরে দেন, মুরব্বীরার হাজিরা ডাকবো ইমাম সাহেবে, ফলাফাইনের হাজিরা ডাকবো ফলাফাইনে, যেটা মসজিদ হইতো না তার লগে জলছল বন্ধ, তোর লগে কি এর জলছল, ঠিক কিনা কম? তুই মুসলমানের ফুট মসজিদ হইচ্ছা, তোর লগে খাতির লিখে লাভ হইব কি আমার, ঠিক কিনা কন? মুরব্বীরা মিটিং করবেন, কিন্তু তোমার দিয়ে আসার টাইমে দেখলাম না, তাহলে গো ভাই ও শরীরটা আটকা মাথাটা ঘুরান দিয়া, তোমরা তো খবর রাখো না তো, আমার তো হাই প্রেশার, আরে তোরার বাবিয়ে সরিষার তেল ইয়া দিয়া পানি দিয়া সুপসুপটা কইরা, এরপরে না আমার কোনো মতো ঘুরানি দেখতে বন্ধ করছে, আনলে তো পুরাটা দুনিয়া ঘুরাইলে ইসলাম। তো সকলে মিললে আবার দোয়া করছে, আল্লাহ আলী আহমদ চাষার শৈলওয়ালা না মাথা ঘুরায়, মাথাটা কুদুর ঘুরা নিতে বন্ধ করে দাও। তো সকলে মিল্লা দোয়া করছে, এবার দোয়া আল্লাহ কবুল করছে সকলের দোয়া, এবার শৈল ভালো হয়ে গেছে। লস কি, লসটা কি তো হয়েছে? লাভ হয়েছে। মানুষ না কয় প্রকার, কতখানা তো কয় প্রকার না হয়েছে? একদল আল্লাহওয়ালা, এক কলজার টুকরা যুবক, তোরার কিন্তু আমি মায়া করি। আমি যে ফলাফেন কি মায়া করি, আমার কলজাটা যদি খুল্লা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতরে দেখলি ওই ঘন ঘন লাইন, আর প্রতিটা লাইনের ভিতরে লেখা যুবক 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 যুবক, হুদা যুবক লেখা। আমি যে যুবকটিরে কি মায়া করিনি রে, কথা কয় না, করিনি। আমার যুবকে বা বাঘের বাচ্চা,
ভোর রাত্রে ঘুম থেকে উঠে যাবা ফজরের আগে, ওইটা সেটা বুট ভিজাই রাখবা আগের রাত, নুন দিয়া আদা দিয়া কতক্ষণ বুট চাবাইবি, দৌড়তে 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 আখাওড়া যাইবি গা, শৈল টোল গামাইয়া আবার দৌড়াইয়া আইবি, আইয়া সেটা সিদ্ধ ডিম খাইবি, আমারে কবি 2টা ডিম সিদ্ধ করে রাখতো, ফলাফল হবি বাঘের বাচ্চা, যেন 15-20টা কা ফেরাইলো আমরা আলি গণন না লাগে, ঠিক কিনা কয়? আর তোরার কথা কি কয়, ফলাফাইন দেখলে আমার মায়া লাগে, এখানে হুগাইয়া মসমুচ্চ হইয়া রয়েছে। সেদিন কংসনগর কুত্তায় ক্ষেপক্ষণ দিয়েছে, একবারে খালো গিয়া পড়ছে। বেড়াই তোরা বেড়াই তুমি বাঘের বাচ্চার মতো বেড়া, বাঘ যেন তোরা রেখে দৌড় দিয়ালা। এই দিনটা আমার গেছে রে, এই দিনটা মুসলমানের গেছে, ঠিক কিনা কও? এই দিনটা গেছে। আজ আমরা হালানি গেছি, নানান তান খায় তো, ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায় অসুবিধার দলে, হুগাইয়া মসমিত চই হরিছে নানান তান খাইয়া। এইটা খাস কীর্তি কামলাকে দুধ দিয়া পানি বাদ দিয়া খা। এটা খানা বন্ধ, এটা খানা কি চলবে না? বন্ধ। আমরা মুসলমানের ফুটাইতে দিলে হারাম মনে করি আমরা। আরাম না হারাম রে? পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। সারা জীবন বুড়া বেড়ায় মেহনত করছে, অহন এবারটার উপযুক্ত ফুট থাকার পরে এবারটাই গিয়া সেটা দোহানটা খুলন লাগে। তুই একদিন কান্দাই না, তোর আব্বা সারা জীবন মেহনত করবো, তুই কইতে ভারত চাব্বা সবসময় তো আপনি দোহানদারি করেন, ওখান থেকে আমি গিয়া দোহানটা খুলাম, আপনি আস্তে আস্তে উঠটা নাস্তা টাস্তা খাইয়া যখন শরীরটা ভাল লাগে আইয়ান। এইটাই না ফুট। এর লেগে না তোরে জন্ম দিছি, এর লেগে না তোরে ঈদের সময় কাগজের টুপি কিনা দিছি, এর লেগে না তোরে আদর কইরা নিজে সিরা লুঙ্গিটা সিলাইয়া ঈদের সময় তোরে নতুন হাফ প্যান্ট কিনা দিছিল। এই 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 চিন্তা তুমি কি শুরু করছো? তুমি তোর মা গ্যাস্ট্রিক হইয়া রয়েছে, চিকিৎসা করাইতে পারে না, গরিব মানুষ, এখন খাইলে ফ্যাট জলে আলসার হয়ে গেছে, কয়টা টেহা জমাইছে ব্রাহ্মণবাড়িয়া আখাওড়া গিয়া ডাক্তার দেখাইব। বাইরে তুই গেছ ঢাকা ইউনিভার্সিটিত ভর্তি, তুই ঢাকা ইউনিভার্সিটিত ফরস, তুই তোর মার কাছে সিডি ফোন করছ, আম্মা সকলের জিন্সের প্যান্ট আছে আমার নাই। মায়ে যে টেহা জমাইছিল ডাক্তার দেখাইতো, ফোনটা পাইয়া কান্দা দিছে, সকলের বিলে আছে আমার ফুতের বিলে নাই, আমি আর বাঁচাম কয় বছর, ডাক্তার লাগতো না। তোর মায় ডাক্তারের টেহাডি যেটি জমাইছিল এটি তোর লাগিয়া বিকাশে ফাড়াইছে ফুট, বালা চাই একটা জিন্সের প্যান্ট কিন। আমরা না গরিব, তোর বন্ধু বান্ধব সব ধনী, বুঝতে দিচ্ছে আমরা যে গরিব, এ তারা যেমনে চলে এমনে চলিস। আম্মা তোমার ডাক্তারের কিতা করছো? এবারে কান্দার কয় ডাক্তার ফরও দেখান যাইব, কিন্তু আমার ফুতের ইজ্জত আগে। তুই বুঝত তুই মা কি জিনিস, তুই বুঝত মা কি জিনিস? এটার নাম মা। নিজের চিকিৎসা না করে তোর লাগিয়া জিন্সের প্যান্ট কিনা দিছে, তোর একটা ফোনের মোবাইল ফোন কিনন লাগবো, এবারে বাপের বাচ্চা আইন না, বাপের বাই চাপ দিয়া, হ্যাঁ তারাও তো গরিবে চাপ দিছে না, আমার দেওয়ানো লাগবে, আমি জীবনে অংশের লেগে আইসিনি। আমার ফুতে হন ইউনিভার্সিটিত পড়ে, একটা টাচ মোবাইল লাগে না তার একটা টাচ মোবাইল লাগে না? তোর মায়ের নানার বাই চাপ দিয়া মামুরা ছাগল বেচ্চা গরু বেচ্চা, তারপরে তোর মার অংশ দিছে, টেহা দিছে, সেই টেহা দিয়া তোরে মোবাইল কিনা দিছে, আর সেই টেহা দিয়া তুই নেশা করস। একটু চিন্তা করছেন চোখটা বন্ধ করে, আমি কিতা করলাম এটা? সেই টেহা দিয়া তুই নেশা করস, সেই টেহা দিয়া তুই ঢাকা শহর মাইয়াপান লয়ে রিক্সা দিয়া ঘুরস, আর তোর মার গিয়া চিকিৎসা নাই, তোর মামুর বাড়ির অংশ ছাগল বেচ্চা লই আইছে তোর মায়। তুই বুঝবি তোর মায় আওয়ানের সময় কি কান্দা ডাকা আনছে, তুই বুঝবি না। তোর আল্লাহ বুঝার ক্ষমতা দিছে না রে। তুই রঙ্গের গড়া দৌড়াস, তুই নেশার কবলে পড়ে গেছস, তুই সুস্থ মানুষ না, নেশায় তোরে পাগল বানাই লাইছে রে, তুই এখন মাসি নস না। হুজুরের সে একটা ঘুরে যাও, আমার দিকে ঘুরে দেন। হ্যাঁ সে বুঝছে না? কয়টা? কথা বলেন কয়টা? ইমাম গাজালি বলছেন দুনিয়ার মানুষ, মানে আমাদেরকে বলতেছে, এই কুড়ি পাইকার মানুষ, আখাউড়ার মানুষ, সড়ক বাজারের মানুষ, গাজী বাজারের মানুষ, দুর্গাপুরের মানুষ, তোমরা যারা এখানে আসছো, তোমরা তোমাকে 3টা প্রশ্ন করো। এই 3টা প্রশ্নের জবাব
তুমি যদি রেডি করে যেতে পারো, যেই দিন তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। ও মানুষ, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্নের জবাব রেডি করতে হবে। প্রশ্ন আমি তিনটা বলি। 1 নাম্বার, আমি কে? আমি, আর আমি যদি বলি আমি কে, তা আপনি কইবেন যে হুজুর আপনি রাগাই শরীফ সাহেব হুজুর। না, এটা না, এটা না। আমি কে মানে কি, কি বলতে চাইছে? মোবারক ভাই যদি বলে হুজুর আমার চিনছেন না, আমার নাম মোবারক হোসাইন, আমার আব্বার নাম আলী আহমদ ভুইয়া, গ্রাম বড়কুড়ি পাইকা জমাদ্দার বাড়ি ভুইয়া বাড়ি, আমি সেই মানুষ। আমি বলছি ভাই এইটা তো জানতে চাই নাই, তাহলে আমি কে? যখন আমি এই কিতাবটা পড়লাম তো আমি তো আমার হিসাব জানি। আমার নাম মুশতাক ফয়েজি, আমার বাবার নাম ফয়েজ আহমদ, আমার দাদার নাম আব্দুর রাজ্জাক, আমার গ্রাম নাগাইশ, পোস্ট অফিস নাগাইশ, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা, দেশ বাংলাদেশ। এই পরিচয় জানার জন্য বলে নাই। তাহলে কি জানতে চাইছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি কে? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা রব্বে করিম তোমার কাছে জানতে মন চায় আমি কে, তুমি আমার পরিচয় বলে দাও। আল্লাহ কয় পরিচয় তো অনেক আগে বলে দিছি, তোমারে তখনও বানাই নাই, বানানোর আগে তোমার পরিচয় আমি ঠিক করছি, তারপরে তোমারে বানাইছি। আমি বললাম কই আমাদের তো মনে নাই, বলে দেন আবার। আল্লাহ কয় আমি পাঠাইছিলাম জিন, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আমি খুব রাগ করলাম, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আমার জমিন আমি খালি করে দিলাম। আমার জমিন আমি খালি রাখবো না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলাম, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার জন্য এক একটা অবকাঠামো আছে। আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, ভারতে লোকসভা, বাংলাদেশে সংসদ ভবন। এরকম এক এক দেশে এক একটা নিয়ম কানুন আছে। তা আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ বলবেন না, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট তারা হইল ফেরেশতারা। তা আল্লাহ সবাইকে ডাকলেন, ফেরেশতারা সবাই আসো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সব এলাকা বাচ্চাটার একটু বসান্ত, কার বাচ্চা একটু বসান, মাঝিদ এভাবে হাঁটলে সমস্যা হয়। হ্যাঁ, তার এমনি কুলো লয়ে রাখেন, হ্যাঁ অসুবিধা নেই, হ্যাঁ ঠিক আছে থাক না, হ্যাঁ নেই থাক, আপনার কাছে থাক, হ্যাঁ কুতকুতি দিয়েন না, হ্যাঁ আপনি আবার যে এবার যে মাহফিলতে উঠতো মনে ধরছে, অহন উঠবো কেমনি, আমার মাহফিলতে তো উঠা নিছে, তো সুইটটা ফলারে লগে লইছে, তারে কিন্তু বড় বড় চিন্তা দেয়, তো কান্দে নাতে হুজুরতে কান্দে দিয়াই তো কি কানছিলি, কান্দাইছে, আপনি আবার তারে কান দান চাইয়েন। হ্যাঁ আমিন বলো না, ওই তো না জুড়ে। আল্লাহ কি করলেন? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রব্বে করিম আপনি কেন তাড়াহুড়া করে আমাদেরকে ডাকলেন, জরুরি ভিত্তিতে কেন একত্রিত করলেন, কারণটা কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখন মানুষ বানানো হয় নাই। আল্লাহ সেদিন মিটিংয়ের এজেন্ডা পেশ করেছিলেন, সেই এজেন্ডাটা জানার জন্য ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ কোট করে দিয়েছেন। আর আজকে আমি মুশতাক ফয়েজি আপনাদেরকে আবার মনে করাই দেব ইনশাআল্লাহ। সেদিন কি হয়েছিল আলোচনা আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম,
তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই যে যেখান থেকে আসতো এখানে না, ওখানটা সম্ভব না। তাড়াতাড়ি সাইরা তার ইমার্জেন্সি ইমার্জেন্সি। আমিন বলো। আল্লাহ বললেন, খুব খেয়াল, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো। সেই দিন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ওই যে আমি কে জিজ্ঞেসলাম না আল্লাহ রে, আল্লাহ আমি কে? কয় তুমি খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানোর আগে আল্লাহ পরিচয় ঠিক করছে, এরপরে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফেরেশতাদের সামনে প্রস্তাবনা আকারে পেশ করলেন, আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হইল ফেরেশতা, তাদের পরিচয় হইল খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে আর জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবেন, এমনই তো করব, মানুষ মারামারি করব, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দাইর কইরা লাইব। আসেনি রে কারবা? মানুষ বানানোর দরকার নাই। তাসবিহ তাহলিল পড়ার জন্যে, জিকির আজকার করার জন্যে, আপনার প্রশংসা করার জন্যে আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, তাদের যুক্তি শুনলেন না। আল্লাহ বলে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন না কয়টা? এক নাম্বার, আমি কে? তাই আমি বুঝে ফেলছি আমি কার খলিফা? আচ্ছা, এখন কোন খলিফা কারে কয়? আমরা দেশে খলিফা আছে তিন জাতের। কয় জাতের? যাবেরা কাপড় সিলায় এবারে আমরা দেশে খলিফা কয়। যাবেরা মুসলমানি করায় সুন্নতে খতনা তারেও খলিফা কয়। কয় নিও মুসলমানি করায় না বেড়ারে খলিফা কয়, আর হলো কাপড় সিলেন না বেড়ারে খলিফা কয়। আর কোনো দরবারও গিয়া মুড়ি দইলে হুজুরের সহবতে থাইকা সবক উপরে গেলে তখন কয় এবারা হেই হুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল খলিফা, এটা কি ফিরসা হুজুরের মুড়িদের কথা কইছে? কাপড় সিলেন না, মুসলমানি করেন না, তো খলিফাটা কি জিনিস জানার দরকার আছে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা খলিফা বলতে কি বুঝাইলেন? মনে করেন আব্দুল ওয়াহিদ ভুইয়া ওনার ঘরে আমারে দাওয়াত দিছে খাওয়ার জন্য, অনেক ধরনের আয়োজন করছে। আমার হঠাৎ করে ইমার্জেন্সি একটা কাজ পড়ছে ঢাকা। আমি মোবারক ভাইয়ের ফোন দিয়া কইলাম, মোবারক ভাই ওহিদ কাকুরে কইয়েন আমি দাইতাম পারতাম না, জরুরি রাষ্ট্রীয় কাজ, আপনারে আমি ফাড়াইলাম, আপনি আমার পক্ষ থেকে খাইয়ে আইবেন, দোয়া কইরা দিয়ে আইবেন। তাইলে আমি যাইতাম পারলাম না, আমার পক্ষ থেকে মুবারক ভাই হইল খলিফা। ঠিক কিনা? প্রতিনিধি, অল্টারনেট যিনি, আমার বদলে যাকে পাঠাইলাম
তিনি হইলেন খলিফা। তাইলে আল্লাহর খলিফা মানে হইল আমরা আল্লাহর বদলে আল্লাহ দুনিয়ারে আমরাতে পাঠাইছে, অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহ যা করত চায় নিজে না কইরা আমরারে দিয়া করাইব, ঠিক কিনা কহ? আল্লাহ আমরা আল্লাহর খলিফা। তা আল্লাহ চায় সব বেনামাজি হয়ে যাবে, যাও সোজা। আল্লাহ চায় কি সব বেনামাজি হয়ে যাক? আমার কথা করে সব বেনামাজি হয়ে যাক, সব সুদখুর হোক, ঘুষখুর, মদখুর, ইয়াব্বা, আঞ্জা দিয়া গাঞ্জা, এটার লাগে আল্লাহ মানুষ বানাইছে। তো কে লেগে বানাইছে এটা জানার দরকার আছে না? আমি যে মুবারক ভাইরে ফাড়াইলা, তো মুবারক ভাই তো আমার শিখাইব যে হুজুর আপনি যে আমার ফাড়াইতেছে আমি গিয়া কিটা করতাম। তা আমি কইছি যে গিয়া সেটা আপনি তো আর আমার মতো পারতেন না, এত সুর টুর দরকার নাই, সকলে কবে সুরা ফাতিহা পড়ো, তো সকলেও পড়বো, আপনিও পড়বেন। বাচ্চারা কথা বলতে গেলে ইশারা ইঙ্গিতে চুপ করাই দিয়ে, আর তোমরা কথা বলো না, একেবারে খুব পিনপতন, ভাল লাগলে কথা শুনবা, নাইলে উঠে চলে যাবা। বেয়াদবি বরদাস্ত করি না। এই যে মাথা নাড়তে, সেটা তো এক প্রকারের বেয়াদবি। তোমারে বলছি মাথা নাড়তে, আদবের সাথে বসো, ভালো না লাগলে উঠে যাবা, কিন্তু বিরক্ত করা যাবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে
কুড়ি পাইকার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো মধুমাখা কণ্ঠে সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মকসুদা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বড় কুড়ি পাইকা জমাদ্দার বাড়ি, বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 24 অক্টোবর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত সপ্তাহ পার করার পরে ছুটির আমেজ নিয়ে আনন্দ ঘন প্রতিটি মুহূর্ত কাটাতে মন চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের একেবারে অজপাড়াগায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় সামান্য কিছু দূরেই ইন্ডিয়ান বর্ডার, তার নিকটবর্তী জায়গায় যিনি এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে
চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা হাফেজ মুফতি রুহুল আমিন বিন তাজ, সহসভাপতি জনাব আলহাজ রুস্তম আলী ভুইয়া, কথা বলেছেন মৌলানা কবির আহমদ সিদ্দিকী, কারি মৌলানা আবুল হাসান মুখলিসি, হাফেজ কারি জয়নাল বিন জহির, হযরত মৌলানা হাফেজ শুয়াইব আহমদ হরশপুরি, হযরত মৌলানা শামসুল ইসলাম, হাফেজ মোহাম্মদ হাসান। আজকের আয়োজনের প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কুড়িপাইকায় উত্তরপাড়ায় এসেছিলাম গত 2 বছর আগে। সেদিন বৃষ্টি ছিল, মাদ্রাসায় প্রচুর বৃষ্টি ছিল, রিমঝিম বরিশন ধারা ছিল। তারপরেও সেখানে অনেক লোক এসেছিলেন। তা আমি মনে মনে চিন্তা করেছিলাম কুড়িপাইকা বোধ ওই মাহফিলটাতেই আমার আশা লাগবে। এই জায়গাটাতে আমি কখনো আসিনি, এমন গোছানো একটা পরিবেশ, এত সুন্দর গোছানো আমার জানা ছিল না। বর্ডার বেল্টে এমন জনপদ খুব কম। সারা বাংলাদেশে তো আমি বিভিন্ন জায়গায় যাই, দেশের বাইরেও তো আল্লাহ অনেক জায়গায় নিয়েছেন। আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। যদিও আপনারা আমাকে কখনো দেখেননি, সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবে দেখেছেন, কিন্তু সামনাসামনি আমাকে কখনো কাছ থেকে দেখেননি। আমি যখন আসলাম আপনাদের কাছে, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা, ভালোবাসার শুভেচ্ছা আমাকে মুগ্ধ করেছে, আমাকে অভিভূত করেছে। আমি হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি যে ভদ্র মানুষগুলোর কাছে, শিক্ষিত জনপদে, গোছানো একটা পরিবেশে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকেও বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিলের জন্য পরিবেশটা অনুকূল, কিন্তু আমার মাহফিলের জন্য এই মাহফিলটা যথেষ্ট না। যেহেতু লোকজন অনেক আসতেছেন, আসবেন, অনেক লোকজন আসতেছেন ওই যে গাড়িতে করে, অটোতে করে, এদিক দিয়েও আসছেন। এখনই ওয়ালের বাইরে অনেক লোক দাঁড়িয়ে গেছেন। তা আরেকটু বড় জায়গা হলে, আমি জিজ্ঞেস করেছিলাম মাহফিল রাখার সময়, জায়গা কি বড়? তারা বলছে যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এইরকম, এটা আমি আগে ধরতাম পারছি না। আমি আইয়া দেখছি আসলে অনেক বড়। মোবারক ভাই কই আছেন না? থ্যাংক ইউ। আপনি আমার চোখের সামনে বসেন, ওনার ওই দিকে তো এই সরেন, বসেন মোবারক ভাই, বসেন। তা আপনারা যে এই বড় জায়গাটা যে এত, এটা আমি ধরতাম পারছি না। ঠিক আছে, ওনারাও বুঝতে পারেন নাই আপনারা যে সবাই এভাবে চলে আসবেন। ওনারা মনে করছে গর্ভিসে একজন আইবেন, আপনারা যেমনি হাফ ডাইয়া পড়বেন, এটা ধরতে পারছে না। যাই হোক, তা আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, অনেক বাচ্চারা বেড়াইতে চলে আসছে তো এই মাহফিল উপলক্ষে। তো ওরা তো শহরে এমনি আওয়াজ করে, তারা মনে করছে মাহফিলের দিন এমনি আওয়াজ করণ যাইবে। আওয়াজ যে করণ যাইতো না এটা তারা বুঝছে না। আপনি একটু বুঝাইয়া বুঝাইয়া বইলেন। আমার কলিজার টুকরা সোনামণিরা, আমার যুবকেরা, আমাকে সহযোগিতা করবা, আমাকে বিরক্ত করবা না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে মোবারক ভাই আমার দিকে ঘুরে বসেন। এ বাচ্চা তুমি বসো, সরো তো, পেছনে যাও, আরে পেছনে যাও, আপনিও পিছনে এসে পড়েন। ওই যে লোকজন দেখছেন আপনার জন্য। এই আমার দিকে ঘুরেছে, একটা একটু কনেকচা করে আলাম। এই এখন সে বইছে না, সে বইছে। এখন আমার দিকে চাইতে সুবিধা হয়েছে না। ইয়াকো হেবাটা কো, যার গরো খাইলাম হেবাটা কো। আমি তো কই কি তারে বাত্তির তল আন্দায় কালা সাউন্ড বক্সের কাছে বইছে যে ধরতাম পারছি না। হ্যাঁ মার্শাল্লাহ,
হ্যাঁ কিনে ওয়াহিদ ভুইয়া, খুব ভালো মানুষ, হাস্যোজ্জ্বল একটা মানুষ, ডিয়ার মাইন্ড, খুব ভালো আন্তরিক একটা মানুষ, মানুষকে বরণ করে নিতে জানে, হৃদয়ে অনেকটা জায়গা ফাঁকা আছে মানুষের জন্য। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে। আপনি এমনি উক্কি দিয়ে চাইয়ে থাকবেন কতক্ষণ, আর লেগে তো কেউ মোবাইল লাগাইতেন দেই না, এটা মোবাইলটা আপনার কথা করে আপনার না, আর লেগে তো আপনি উক্কি দিয়া চাইয়া রইছে, এটা কিতা হইছে সেদিকে আপনার চাওয়ার দরকার নেই। আর চাইবেন সেদিকে আপনি আর দাঁড়াবেন না, আপনারে বলতে নিছিলাম একবারও দাঁড়াবেন না, এখানে বৈশা থেকে রেকর্ড যা হয় হবে, না হইলে নাই, ঠিক আছে? ওকে, আপনিও বসেন। এখানে বন এই ফলাফান্ডি শয়তানি করে বুঝাইয়া বুঝাইয়া এই কথা কইেন, যদি কথা না শুনে অন্য তান কইরেন, হ্যাঁ, যেন দুষ্টামি না করতে পারে। তে কইলাম এর আগেও 2-3 বার আওয়াজ করছে, তে পরে কিন্তু ওয়াজও লাগাই দেন, এটা কান নায়নাত কুর্তারে সরান। আপনারা অযথা চেষ্টা করে লাভ নাই, ভিতরে আর জায়গা নাই। ভলেন্টিয়ার যারা, তারা শুধু চাই আপনি এরকম শুরু করছেন কি এটা কি বাস? থাকনাইয়া ভিতরে ঢুকাইবেন, এটা বাস, একটু ফাঁক হইয়া বলবে এখন গরম আছে। সবাইরে চেষ্টা করলেও যখন ভিতরে জায়গা দেওয়া যাইতো না, শুধু আর চেষ্টা করে লাভ নাই, আপনিও বইয়ালাম বন, আর ভলেন্টিয়ার লাগতো না, আমি ভলেন্টিয়ার হন। বসেন, আপনি বসেন, এই যে আপনিও বসেন, ওই যে খেজুর গাছের লগে দিয়া বইলাম, এটা কি তাল গাছ? তাল গাছে এরকম, খেজুর গাছ কিরম সিহন তাল গাছ। সবাই আমার সাথে যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। এই যে তোমারে বলছিলাম বাবা, এটা বন্ধ করে ফেলতে হবে, তুমি আমার দিকে না তাকায় তোমার মোবাইলের দিকে চাইয়া রইছো, তোমার এই চাকরি দিছে গেড়া, তুমি শুধু আমার দিকে তাকাই থাকবা, নাইলে বন্ধ করে ফেলবা এটা। আমি যেন আর দ্বিতীয়বার বলা, আমি বিরক্ত হচ্ছি তোমার আচরণ, এটার দিকে আর তাকাইবা না, এভাবে রেকর্ড হয়ও না। তোমার কোনো সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, তুমি কি রেকর্ড করতেছো? তোমার কি জ্যাক আছে? তো রেকর্ড হবে না তো। এটা কত কষ্ট করুন লাগে, এটা বুঝবা তুমি। এটা আছে যেমনি আছে, যে দূর হয় ঝিরঝিরি চাইবা করে ফরে, এডে বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এটা নামাই দেন, কেউ মোবাইল ধরে রাখেন না, হ্যাঁ, সবসময় তো ভিতরে চাইছে, তখনও যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়িছি গিয়ে, এখন আর ভিতরে চাওয়ার দরকার নেই, এখন আমারে দেখায় না। বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে ভাই সাংঘাতিক বেরোক, আপনি এটা মোবাইল চালানোর জায়গা, এটা পকেটে ঢুকান মোবাইল, তা কি করছেন আপনি? আরে পকেটে ঢুকান, এটা ফলাফানের মতো বুঝ দেয় আমারে, এটা আর ধরবেন না। আরে মোবাইল চালাইতেছেন কেন মাহফিলে বসে? বলেন আমিন, জোরে আরো জোরে। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি, আপনারা আমি মিল্লা হইলাম আমরা। এই আমরা যারা এখানে আছি, আল্লাহ আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন, কিন্তু মানুষ কেন বানিয়েছেন, কি দরকার মানুষের, এই চিন্তাটা মানুষ আমরা কোনোদিন করি নাই।